ডাক্তার সেলিনা হায়াত আইভীর 5টি মোকদ্দমা গত 28 তারিখে মহামান্য উচ্চ আদালত জামিন মঞ্জুর করলে 26 তারিখে জামিন মঞ্জুর করলে 26 তারিখেই সিদ্দিকগঞ্জ থানার মামলা নম্বর 41/6/2025 মোকদ্দমায় ডাক্তার সেলিনা হায়াত আইভীর সোনেরেস্টের আবেদন করেন আয়ু। সোনেরেস্টের আজকে শুনানি হয়েছে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তারের আদালতে। দীর্ঘ শুনানি অন্তে আমরা বলছি 2024 সালের 7ই জুলাইয়ের ঘটনা। মোট 10টি মোকদ্দমায় সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করেছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এবং এই মোকদ্দমাগুলির এক একটার সাথে আরেকটা সময় ডিফারেন্স হয়েছে 1 ঘন্টা 2 ঘন্টা এরকম। আর এই আজকে যে 41/6/2025 মোকদ্দমার শুনানি হয়েছে, সেই মোকদ্দমায় আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে সক্ষম হয়েছি যে এই মোকদ্দমায় এজাহারে ডাক্তার সেলিনা হায়াত আইভীর নাম নাই। মোট 7 জন আসামিকে এজাহার মুক্ত করে মোকদ্দমাটা দায়ের করে এবং ওনাকে সংদিগ্ধ হিসেবে এই মোকদ্দমায় সোনেরেস্টের আবেদন করেছে। আমরা বলছি এই মোকদ্দমার সিডি নাই, ওয়েল ফাউন্ডিং কোনো কেস নাই। এই মোকদ্দমায় তদন্তকারী কর্মকর্তা 24 ঘন্টা তদন্ত করে তার বিরুদ্ধে কি বিষয় আছে, কেন তাকে এই মোকদ্দমায় গ্রেপ্তার দেখাবে, সেই বিষয়টা বিজ্ঞ আদালতের দৃষ্টি উপস্থাপন করেছি। এবং 167-এ যে কথাটা বলা আছে, এই মোকদ্দমাটা তাকে সোনেরেস্ট দেখাইতে হইলে সিডি লাগবে, পার্ট সিডি লাগবে, ওয়েল ফাউন্ডিং কেস লাগবে, 24 ঘন্টার মধ্যে তদন্ত লাগবে। সব বিষয়ে আমরা বিজ্ঞ আদালতে আমরা এবং আমাদের বন্ধুরা সবাই উপস্থাপন করেছি। এবং মোকদ্দমার সময়গুলি হচ্ছে 1 ঘন্টা আধা ঘন্টা ডিফারেন্স। একই আসামি ফতুল্লাহ হত্যা করলো, একই আসামি আদমজিতে হত্যা করলো, একই সময়ে সে ডাচ বাংলা ব্যাংক চিটাগাং রোডে হত্যা সংগঠিত করলো। হ্যাঁ, এইটা বাস্তবে সম্ভব না। এইটা মিথ্যার অপলাপ, সত্যকে অতিরঞ্জিত করে তাকে হাজতাবদ্ধ করার জন্য এই মোকদ্দমায় গ্রেপ্তার আদেশ দেখানো হয়েছে। এবং দিয়েছি 10টা মোকদ্দমার হিস্টোরি দিয়েছি, 10টা মোকদ্দমার সমস্ত পেপার সাবমিট করেছি। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে তাকে সোনেরেস্টের আবেদন মঞ্জুর করেন এবং আমরা এই মোকদ্দমা এখন পরবর্তী পর্যায়ে তাকে গ্রেপ্তার দেখাবে। গ্রেপ্তার দেখানোর পরে আইনানুগভাবে আমাদের পরবর্তী যে স্টেপগুলি, সেই স্টেপগুলি নেব এবং আইনানুগভাবে আমরা লড়াই করব। তবে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা সাহেবের আদালতে